সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন গলদা চিংড়ির পিস সম্পূর্ণ সুস্থ সবল পোনা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে পোনা আছে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজের, এবছরের সব থেকে বড় পোনা। আজকে বেশ কিছু পোনা ডেলিভারি দেওয়া হলো, প্রায় 25,000 পোনা ডেলিভারি দেওয়া হলো। আজকে প্রথমেই সকালেই মাছটি পাঠানো হয়েছিল খুলনা বটিয়াকাটা 5,000 গলদা চিংড়ির পিস, এছাড়াও নোয়াপাড়া 1,000, খুলনা 1,000। এছাড়াও মাছ পাঠানো হয়েছিল সাতক্ষীরা 1,500 পিস মাছ, সাতক্ষীরা সহ। এছাড়াও বাগেরহাট থেকে এসেছিল একজন 2,000 মাছ নিতে। এছাড়াও মাছ পাঠানো হলো 8,000 ডুমুরিয়া। এরপরে আরও মাছ পাঠানো হলো আমার সাইডেই, আমার গ্রামের এলাকার সাইডেই আরও 4,000 মাছ পাঠানো হলো। আপনারা যারা এরকম সুস্থ সবল পোনা নিয়ে চাষ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার ঠিকানা যশোর মনিরামপুর কপালিয়া। আপনারা সরাসরি এসে আমার পুকুর থেকে আপনারা এই মাছটি নিয়ে যেতে পারবেন। দেখেন কত তরতাজা সুস্থ সবল মাছ। মনে রাখবেন, একজন চাষি কখনোই যদি সুস্থ সবল পোনা চাষে না দেয় তাহলে কখনোই সে কিন্তু লাভ করতে পারবে না। তাই আপনারা অবশ্যই নিজেরা এসে দেখে শুনে আমার পুকুর থেকে সুস্থ সবল পোনাটি সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, একটি পোনা তৈরি করতে গেলে কিন্তু আটা ময়দা দিয়েও তৈরি করা যায়, আবার 32, 33, 34% প্রোটিন, সর্বনিম্ন 28% প্রোটিন খাদ্য দিয়েও এই পোনাটি তৈরি করা যায়। ঠিক আছে, কথা হলো গিয়ে আপনার আটা ময়দা দিয়ে খাইয়ে পোনা তৈরি করা, আর প্রোবায়োটিক প্রিবায়োটিক জুস মিনারেল ইত্যাদি যাবতীয় প্রতি মাসে ক্যালসিয়াম চুন 2 বার, ঠিক আছে, সব কিছু ঠিক রেখে একটা পোনা তৈরি করা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি কিন্তু সম্পূর্ণ নিজের কনফিডেন্স আছে বিধায় আমি বলে থাকি যে আমার পুকুর পাড়ে আপনারা আসবেন, মাছটি নেবেন এবং আপনাদেরকে গুনে বুঝে এখান থেকে নেওয়ার পরে আপনার পুকুরে মাছে পৌঁছানো পর্যন্ত সকল দায়িত্ব আমি নেব। যদি কোনো মাছ মারা যায় সেক্ষেত্রে সে দায়িত্ব সম্পূর্ণ আমার। তবে আপনারা জানেন চিংড়ি মাছ কিন্তু প্রচুর খোলস দেয়। এটার জন্য হয়তো যদি কেউ 10,000 মাছ নেয়, 20 পিস 50 পিস খোলস পাল্টিয়ে এটা স্টক করে কিছু একটা মারা যাবে, এটা কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এটা কিন্তু সকলকেই মেনে নিতে হবে। ঠিক আছে, আপনারা দেখেন এই যে কাকা, এই কাকা আসছিল সাতক্ষীরা থেকে। আপনারা যারা সাতক্ষীরা থেকে মাছ নিতে চান দূরত্বের জন্য, অল্প 2,000 5,000 মাছ নিতে চান, গাড়ি খরচ বেশি হয়ে যায়, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে এই কাকার সাথে যোগাযোগ করিয়ে দিব। ঠিক আছে, এছাড়াও পরপর মাছ ওঠানো হচ্ছিল, প্রায় আমরা সন্ধ্যা পর্যন্ত মাছটি উঠিয়ে ডেলিভারি দিয়েছিলাম। প্রায় সারাদিন 25,000 মাছ, যেহেতু প্রায় 8 জনে মাছ নিয়েছিল 25,000 মাছ, তাই পার্টি এক এক করে আসতেছিল, তাদেরকে এক এক করে মাছ দিয়েছিলাম। লাস্ট আমরা মাছ দিয়েছিলাম ডুমুরিয়ায়। এটা ডুমুরিয়ার জন্য এই মাছটি যাচ্ছে। এখানে 4,000 মাছ আছে, আর অন্য এক সাইডে নেটে 4,000 মাছ রাখা হয়েছিল পাতলা পাতলা করে। ঠিক আছে, মোট 8,000 মাছ ডুমুরিয়ায় পাঠানো হয়েছিল। এখানে 3টা হাঁড়িতে 4,000 মাছ দেওয়া হবে। এখান থেকে আমাদের প্রজেক্ট থেকে একটু দূরে গাড়ি আছে, ওখান থেকে উঠাই দেওয়া হবে। দেখেন কত সন্ধ্যা হয়ে আসছে, বেলা ডুবে যাচ্ছে। ঠিক আছে, এখন এই মাছটি উঠিয়ে দিব। মালিকের শর্ত ছিল যে মালিককে আমরা সন্ধ্যার পরে মাছটি তার পুকুরে পাড়ে পৌঁছায় দিতে হবে। ঠিক আছে, কারণ জানেন হয়তো আমাদের এলাকায় যশোর খুলনা বাগেরহাট অনেক জায়গায় পুকুরে তেল দিয়ে দেয়, এছাড়াও মাছ চুরি করে নেয়। এটার জন্য আসলে লুকিয়ে লুকিয়ে আর কি এই পুকুরে এই মাছটি আমরা রাতে মজুত করে আসছিলাম। এই দেখুন, এবার আবার এখানে থেকে মাছ ওঠানো হচ্ছে। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হব এরকম হয়ে গেছিলো। এর আগে 4,000 ওঠানো হয়েছে, এরপরে আরও 4,000 মাছ এখান থেকে উঠানো হবে। এই মাছটি পাঠানো হয়েছিল ডুমুরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা যারা চিংড়ি চাষের সকল পরামর্শ পেতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।